ভারতের কলকাতায় আওয়ামী লীগ অফিস খুলেছে দেশের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করতে, যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা। একথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি ডান বা বামপন্থীদের দল নয়, বিএনপি মধ্যপন্থী দল। ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই দুই সিনিয়র নেতা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজন করে এই সনাতনী সমাবেশের। যতগুলো স্বৈরাচারী বিরোধী আন্দোলন হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে কেউ যাতে নির্বাচন বিলম্বিত করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়। আপনারা একত্রিত থাকুন। ষড়যন্ত্র দেশে আছে, রাষ্ট্রে আছে, গণতন্ত্র নিয়ে আছে। ষড়যন্ত্র আপনারা যারা মন খুলে সামনে আসছেন, কিছু কিছু লোকের কারণে আপনারা এক সময় ক্লান্ত হয়ে ফেরত যেতে পারেন, ফেরত যাবেন না। সোজা মাথা সোজা করে দাঁড়াবেন। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে বিদেশিদের কাছে ইসলামী মৌলবাদ ও জঙ্গিবাদে দেশ ভরে গেছে উল্লেখ করে তা দমনের নাটক উপস্থাপন করতেন শেখ হাসিনা। যে একজন মেজর ধরা পড়ছে, সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে, এইরকম কি আরো আছে? এই ঘটনাগুলো কিসের? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ মাত্র 11 মিনিটের আলোচনায় সংসদে গণতন্ত্রের কবর রচনা করেছিল। একটি সরকার তখন ছিল ৭৫-এর পরে, সেই সরকারকে কেন পুনরায় জনগণের হাতে আমি এই পাল্টা আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।